চলে যে তোমাদের সাথে বিকালবেলা থেকে ভিডিওটা শেয়ার করছি। আর এখানে দেখো ছেলের কাঁথা কাপড়গুলো সব ভাঁজ করে নেবো। তার আগে ছেলেকে একটু গান চালিয়ে দিলাম। ওই শুয়ে শুয়ে বেশ গান শুনতে শুনতে না একা একা খেলে। সকালবেলার দিকে আমি যখন একটু ঘুমাই দেখি গানটা যদি ওকে সকালবেলা চালিয়ে দিই ও চুপচাপ একা একাই ফোনটা মানে খেলা করে। আর ওখানে কৃষ্ণ ঠাকুর একটু গান চালিয়ে দেবো, হনুমান চালিশা শুনে ও ভালো শোনে। এমনি গানের থেকে ঠাকুরের গান শুনতে একটু বেশিই ভালোবাসে। আর এই জামা কাপড়গুলো ছোটো ছোটো জামা কাপড় তো গোছাতে অনেকটা সময় লাগে যায়। আর এখন তো প্যাম্পাস পরাচ্ছি না, আমার ডাইপার পরাচ্ছি না, গরমটা পড়ে গেছে বেশি, ডাইপার ওই জন্য পরাচ্ছি না। কাঁথা কাপড়ে এখন শোয়াচ্ছি, শুধু রাত্রিবেলাটুকু ডাইপারে দিচ্ছি। আরে ওরও কষ্ট হবে ওই জন্য আমি আর দিচ্ছি না ডাইপার। কেন বলো তো, প্রচণ্ড গরম তো, ঘর যদি ঠান্ডা থাকতো তাও ভাবতাম, কিন্তু প্রচণ্ড গরম তো ওই জন্য। কিন্তু আমার ছেলে একটুখানি ঘুমালে ডাইপার পরে দিলেও একটু বেশি কোন ঘুমায় আর হিসি করে ফেলে যায় তো উঠে পড়ে। আর দেখো আমি এখানে ভয়েস জোগা দিচ্ছি, আমার ছেলে উঠে পড়লো। এতক্ষণ ওর পাশে শুয়েছিলাম, কিচ্ছু করছিলাম না, যেমনি উঠে গেছি উঠে পড়লো। আর জানো তো, আমি যখনই ঘুমাতে যাই একটুখানি তখনই কিন্তু আমার ছেলেটা উঠে পড়ে। রান্না করতে যাবো, এই ঘুমাচ্ছে দেখে গেলাম, যেমনি রান্না করতে যাবো, রান্না করতে গিয়েও দেখি ছেলে উঠে পড়ে। বিশেষ করে যখন আমার খুব ঘুম পায় তখন আমার ছেলে উঠে পড়ে। ছেলে যতক্ষণ ঘুমায় ততক্ষণ আমি এদিক ওদিক কাজ করতে থাকি। আর যেমনি ওকে ঘুম পাড়ে দুপুরবেলার দিকটা আমি একটু শুতে যাবো, তখন ওর ঘুম হয়ে যায়, উঠে পড়বে। ওই সারা দুপুরটা ওকে নিয়ে তখন বসে থাকতে হবে। আবার ঠিক সন্ধ্যেবেলার দিকে ও ঘুমাবে, তখন আবার সন্ধ্যেবেলা যেহেতু আমি ঘুমাতে পারবো না ওই জন্য। আর এই হচ্ছে আমার সারাদিনের রুটিন। আমি কিন্তু খুব এনজয় করছি এই মুহূর্তগুলো। দেখতে দেখতে আমার ছেলেটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু এই ছোটোবেলায় যে মুহূর্তগুলো খুব ভালো লাগছে, এই মুহূর্তগুলো আমি আর ফিরে পাবো না। ওর জন্য সব কিছু ওর ক্যামেরাবন্দি করে আমি রেখে দিচ্ছি। ছোটো ছোটো যে মুহূর্তগুলো আমাদের ওর সাথে, সেই সব কিছু আমি ক্যামেরাবন্দি করে রেখে দিই, যার পরবর্তীকালেও আমি পাবো। ও যখন বড় হবে তখনও কিন্তু দেখতে পাবে যে আমি এরকম ছিলাম বা এরকম করতাম। আর আমি এত ভালো কাটাচ্ছি ওর সাথে দিনগুলো, প্রত্যেকটা দিন আর নতুন নতুন করে নিজেকে চিনছি। এত ভালো যে মা না হলে তো বুঝতামই না। প্রেগনেন্সি জার্নিটা একরকম ছিল, আর মা হবার পরে কিন্তু জার্নিটা একরকম, মানে ওটা অন্যরকম। এটা ওর স্বাদ যেমন আমি পাবো না, আমার রেস্ট স্বাদও তখন ওরকম করে পাবো না, মানে দুটোই একটা আলাদা। আর এখানে দেখো সন্ধ্যাবেলায় আমি পাস্তা করতে এসেছি। এদিকে পাস্তা করতে করতে আমার ছেলে উঠে গিয়ে কান্না করছে। ওর তো খিদে পেয়েছে, অনেকক্ষণ শুয়েছিল, ব্যাস এর যা হোক করে রান্নাটা করে খেতে দিয়েছে। আর বান্টি খিদেও পেয়ে গেছিলো, ওই জন্য তারা বলে ছেলে ঘুমাচ্ছে একটু পাস্তা করে দাও। এই আমি তোমাকে পাস্তা পাস্তা বলছি ম্যাগিটাকে। এই যে এখানে ফ্রাই ম্যাগি করেছিলাম, ভুলভাল বকছিলাম, ফ্রাই ম্যাগি করেছিলাম। আর দেখো আমার বরের পা, কিছু তো পাটাকে দেখাবে না, পা ফুলে টইটুম্বুর হয়ে গেছে, ফোসকা পড়েছে। ওষুধ এনে দিচ্ছি তবুও কমছে না। আজকে আবার ওষুধ আনা হলো, দেখেছো পাগুলো ফোসকাটা না ফেটে গেছে। এই ফোসকাটা যেমন দেখা যাচ্ছে অন্য ফোসকাগুলো ফেটে গেছে পায়ের নিচে। আর খুব কষ্ট হচ্ছে, পা পাততে পারছে না, এমন অবস্থা হয়েছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে পা নিয়ে ওর।